নাম্বারটা দিব। শুভ উদ্বোধন। আমরা সারা বাংলাদেশের ন্যায় আজকে পঞ্চগড় দিবস। দেখতে পাইছো? আসো 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 আসো, এটা কিন্তু আমাদের ঠিক উদ্বোধন নয়, আমরা আমাদের শিশুদের জীবন রক্ষা করার একটা জাতীয় পর্যায়ে অঙ্গীকার আমরা এখান থেকে ব্যক্ত করছি আমাদের সরকারের পক্ষ থেকে। কারণ এই গত কয়েকদিনে বাংলাদেশের প্রায় 18টি জেলার 30টি উপজেলায় এই 6 মাস থেকে 5 বছরের শিশুদের যে হারে হাম ছড়িয়ে গেছে এবং আমরা যেটা পরিসংখ্যানে দেখেছি, বিশেষ করে 81% 5 বছরের শিশু এবং 34% 9 মাসের শিশুরা এই হামে আজকে সবাই আক্রান্ত হচ্ছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এটা বলবো না যে বিগত সরকারের ব্যর্থতা, এই ব্লেম গেম আমরা খেলতে চাই। আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা বেশি এমআর ভ্যাকসিন এবং ভিটামিন এ সহ আমাদের এইখানে আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা আমাদের এই কার্যকারিতা এবং আমাদের শিশুদের মাঝে যেন আমরা বিশেষ করে স্বাস্থ্যের যে আমাদের চিকিৎসাগুলো আছে সেগুলো যেন আমরা ব্যাপকভাবে সুনিশ্চিত করতে পারি। এবং এর পাশাপাশি আমরা যদি এই ভ্যাকসিনটাকে নিয়মিতভাবে গ্যাপ না দেই, ফাঁক না রাখি, তাহলে আমার বিশ্বাস এখনও সেইভাবে কিন্তু ছড়িয়ে না গেলেও আমাদের বাংলাদেশের প্রায় 56টি জেলায় এর প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি। সেই জন্যই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আমি শুধু বলবো, বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন আমাদের মিডিয়ার মাধ্যমে, আপনারা গুজবে কান দিবেন। আপনি গুজবে কান না দিয়ে আপনার সন্তানকে আপনি টিকা দেন, ভিটামিন এ ভাবা তাহলে ভিটামিন এ খাওয়ান এবং হেলথের ক্ষেত্রে তাকে যেভাবে সজাগ রাখা যায়, বিশেষ করে তার শরীরে অ্যাশ আসলে, বমি আসলে, চোখ লাল হলে, যেগুলো আমরা নর্মাল কিছু উপসর্গ দেখতে পাই, সেগুলো যে আমার লক্ষণ দেখতে পাই, আমরা অতি দ্রুততার সঙ্গে গ্রামীণ চিকিৎসাকে আমরা বিশেষ করে নির্ভর না করে আমরা হাসপাতালে আমরা নিয়ে আসব। আমাদের এই পঞ্চগড়ের হাসপাতালে প্রায় 1,36,527টি আমাদের ভ্যাকসিন টিকা আমরা দিব এবং আরও প্রয়োজন হলে আমরা সেগুলো দিতে আমরা প্রস্তুত আছি। কাজেই আমি আশা করব আপনারা সবাই সচেতন হবেন। আমরা চাই আজকের এই হাম প্রতিরোধ, এই যে আমাদের টিকার যে আমাদের আজকে কর্মসূচি হচ্ছে, এর মধ্য দিয়ে আমরা সবাই সবার সন্তানকে আমরা ভাবার চেষ্টা করব। আর মহান রব্বুল আমিন যেন আমাদেরকে এই প্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করে। এবং আমার বিশ্বাস বর্তমান সরকার, আমাদের তারেক রহমানের সরকার, ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদের জীবন সুরক্ষার জন্য চিকিৎসা ক্ষেত্রে আমরা কোনো কমতি করব না। এবং আমরা সেই জন্যই আজকে সারা বাংলাদেশে আমরা হয়তো আমাদের এই জেলা হয়তো কোনো হামে রুগীও নাই, তারপর কিন্তু আমরা সেখানে আমরা কিন্তু আমাদের যে অগ্রযাত্রা, আমাদের চিকিৎসা সেবা, সেটা কিন্তু আমরা এখানে শুরু করছি। আমার বিশ্বাস আপনারা সবাই আস্থা রাখবেন। আমি আবারও বলি, গুজবে কান দিবে না, আমরা মানুষের কথায় কান না দিয়ে আমরা সবাই সচেতন হব এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সন্তানকে যেন একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, সুস্থ জীবন দিতে পারি, এই সহযোগিতা চেয়ে এবং